আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তেলের পিঠা রেসিপি। কেউ পাকান পিঠাও বলে, আবার কেউ তেলের পিঠাও বলে। এটাকে তেলের পিঠা নামেই পরিচিত। তা আমি পিঠাটা কিভাবে তৈরি করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক। আমি এখানে 2 কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়া, আর নিয়ে নিয়েছি এখানে এই কাপের 1/2 কাপ মতো ময়দা বা আটা। এগুলো একটু লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দিচ্ছি গুড়। এই পিঠাটা আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন, আবার চিনি দিয়েও করতে পারেন, তবে গুড়ের পিঠাটা বেশি স্বাদের হয়, বেশি মজার হয়। তাই আমি গুড়টাকে আটার সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আমার পাত্রটা ছোট হয়ে যাওয়ার কারণে আমি আরেকটা জায়গায় ট্রান্সফার করে নিয়েছি, যাতে মাখাতে সুবিধা হয়। আমি গুড়টার সাথে আটাটার সাথে সুন্দরভাবে আগে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে হাতে সহ্য হওয়ার মতো হালকা গরম পানি দিয়ে আমি এটা মিশ্রণটা মাখাবো। তাহলে আপনি যখন পিঠাটা বানাবেন, অনেকে বলে যে পিঠাটা নষ্ট হয়ে যায়, ফুলতে চায় না। এরকম কোনো রকম সমস্যাই হবে না। একদম সুন্দর ফুলকোভাবেও আপনার পিঠাটা ফুলবে এবং ভাজা হবে। আর আমি কেমন ঘনত্ব রেখেছি, পিঠাটার মিশ্রণটা একটু ঘন হয়, তবে আপনি বেশি ঘন করবেন না, তাহলে আবার ভিতরে কাঁচা থেকে যাবে। তাই আমি চুলায় চলে এসেছি। চুলায় আমি আগে থেকেই তেল বসিয়ে রেখেছিলাম কড়াইয়ে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পিঠাটা ভেজে নিচ্ছি। আমি এটা প্রথম পিঠা ভাজছি। একটু হয়েছে, তবে এই মিশ্রণটা আপনারা যখন দিবেন তখন বারবার ঘুটনির সাহায্যে মিশ্রণটা ভালোভাবে ঘুটে তারপরে দিবেন। আমার প্রতিটা পিঠায় এতটা সুন্দর ফুলকো হয়েছে, তার বলার মতো না। পিঠাটা এত সুন্দর ফুলকো হয়েছে, ফুলেই মানে সম্পূর্ণ ফুলেই একদম মাঝখান থেকে একটু ফেটে যাচ্ছে, এতটা পরিমাণ ফুল ছিল। তো পিঠাটা আমার ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনার সবাই আমার পাশে থাকবেন। আমি অনেক দিন ভিডিও দিতে পারছি না অসুস্থতার কারণে, তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার পাশে থাকবেন।